পঞ্চায়েত নির্বাচনে টিকিট কেনাবেচা প্রসঙ্গে ফের একবার কাটিগড়ার রাজনীতি সরগরম হয়ে উঠেছে। ভুলতে যাওয়া এই ইস্যুতে তুলসী পাতা সাজতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এবারে টিকিট কেনাবেচা প্রসঙ্গে বিধায়ক খলিলকে ওপেন চ্যালেঞ্জ জানালেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। সৎসাহস থাকলে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে সরাসরি বিতর্কে বসার প্রস্তাব দেওয়ার পাশাপাশি একজন হাজি মানুষ হিসেবে জঘন্যতম মিথ্যাচার থেকে বিধায়ককে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তারা। আজ তারিণীপুরে এক সাংবাদিক সম্মেলন করে বিক্ষুব্ধ কংগ্রেসীরা নিজেদেরকে নিষ্ঠাবান কর্মী দাবি করে বলেন, পঞ্চায়েত নির্বাচনে টিকিট কেনাবেচায় মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন বিধায়ক খলিল মজুমদার। এই টাকার খেলায় অনেক আসল কংগ্রেসীরা টিকিট বঞ্চিত হয়েছেন। এ নিয়ে বহু জল খোলা হয়েছে। বিধায়ক খলিলের বিরুদ্ধে তথ্য সহকারে তারা জেলা কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের কাছে দলীয় অনুশাসন অনুযায়ী বিচার প্রার্থী হয়েছেন। কাটিগড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক শরফুল আলম চৌধুরী, ফুলবাড়ি তারিণীপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি ইকবাল আহমেদ বড়ভূইয়া, বাহারউদ্দিন আজিমুল ইসলাম বড়ভূইয়া প্রমুখরা বলেন, ইদানিং বিষয়টি তারা ভুলতে শুরু করেছেন। কিন্তু বৃহস্পতিবার জেলা কংগ্রেসের ডাকে আয়োজিত সংবর্ধনা সভায় আশ্চর্যজনকভাবে কাটিগড়ার বিধায়ক খলিল মজুমদার টিকিট বিক্রির প্রসঙ্গে বক্তব্য দিতে শুরু করেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে সাফাই দিয়ে তুলসী পাতা সাজতে চাইছিলেন। শরফুল আলমরা বলেন, সংবর্ধনা সভার সৌন্দর্য নষ্ট করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। আমরা আগে থেকে বিষয়টি উত্থাপন করিনি। বিধায়ক খলিল টিকিট কেনাবেচার আসল কাণ্ডারি। তিনি এই সভায় সাফাই দিতে শুরু করলে একসময় আমাদের ধৈর্যচ্যুতি ঘটে। তখন আমরা এই সভায় টিকিট কেন্দ্রিক বক্তব্য দিতে বাধা প্রদান করি। এতে সবার সৌন্দর্য নষ্ট হয়েছে বলে স্বীকার করে শরফুল ইকবালের দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু পরবর্তীতে একের পর এক সংবাদ মাধ্যমে খলিল মজুমদার মিথ্যাচার করে চলেছেন। বিধায়কের এই মিথ্যাচারের জবাব দিতে গিয়ে তারা বলেন, তিনি যদি তুলসী পাতা হন তাহলে যে কোনো মসজিদে বসার ব্যবস্থা করুন। কার সঙ্গে কত টাকা ডিল হয়েছিল সব তথ্য নিয়ে আমরা উপস্থিত থাকবো। কিভাবে কাটিগড়া কংগ্রেসকে একেবারে শেষ করার অপচেষ্টায় রয়েছেন খলিল মজুমদার তা দেখিয়ে দেওয়া হবে। অন্য এক প্রসঙ্গে তারা বলেন, কংগ্রেসে খলিলের বয়স মাত্র 4 বছর, আর আমরা আজীবন কংগ্রেসী। সুতরাং বিজেপি মুখী খলিল বাবুর কাছ থেকে দলীয় অনুশাসন শিখতে হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আরটিএন বরাক লাইভ, কাটিগড়া। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, গতকালকে শিলচর জেলা কংগ্রেস অফিসে যে একটা অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা ঘটছে, যেটা আমরা নিজেরাও যারা আমরা এখানে এই ঘটনার লোকে জড়িত এখন আমরা ব্যক্তিগতভাবে আমরা অত্যন্ত দুঃখিত। কারণ আমরা চাই না কোনোদিন যারা আমরা কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মী, কংগ্রেস করিয়ে আমরা চাই না যে কংগ্রেসের যে ঐতিহ্য, কংগ্রেসের সংস্কৃতি আমরা সবসময় কংগ্রেস কিভাবে আজকে আগুয়ে যেত আমরা সবসময় এই চেষ্টাও তৃণমূল স্তর পর্যন্ত আমরা আছি। এবং আমরা যা অন্তরের মধ্যে সবসময় আমাদের দল আমার কাছে আগে, কিন্তু আমরা নিজেরা যে জিনিসটা চাইছি না ওই জিনিসটা এই জায়গার ঘটনা ঘটছে। হয়তো আমরা ভুলবশত ঘটছে না, যে আমরা ঘটানির লাগে না আমরা চেষ্টা করা ঘটনাটা উস্কাইছিল এবং উস্কাইয়া কংগ্রেসের মানটারে নামাইয়া আজকের দিনটা আমরা দেখিয়া যে সংবাদ মাধ্যমের কাছে সাফাই দিতে আমরা আবারও অত্যন্ত দুঃখ লাগে যে একজন মানুষ এত মিথ্যাবাদী, এত প্রতারক হইতে পারেনি। অত্যন্ত দুঃখ লাগে, কারণ এই সভা একটা সংবর্ধনা সভা আসলো, তাই নো সংবর্ধনা সভা টিকিট কেন্দ্রিক বিতর্ক করার তাই নিজে নিজে আপনারা বক্তব্যের মাঝে দেখবা। তাই একটা আমরা সব আমি নিজে যখন বোয়াত আসলাম, আমি একবারে সবার শেষে বোয়াত আসলাম, সরিয়া গেছি। কারণ যারা খাটিগোড়াবাসী সাধারণ জনসাধারণ আছেন, আপনার কাছে এটা আপনার জানানি দরকার যে আমরা খাটিগোড়ার মাননীয় বিধায়ক লাগেন আমরা এখানে গিয়ে কংগ্রেস অফিসে গিয়ে এটা এই খাটিগোড়ার মাননীয় বিধায়কের লগে আমরা কংগ্রেস অফিসে ফেরে আমরা রোমাঞ্চিত করে না। আমরা খাটিগোড়ার বিধায়ক, মাননীয় বিধায়কের বিচার আমরা পৃথ্বীরাজ সাথে মাননীয় সাধারণ সম্পাদক এআইসিসি এবং এই বড় আসামের দায়িত্বপ্রাপ্ত ওনার কাছে দিয়ে রাখছি। আমরা শিলচর জেলা কংগ্রেস সভাপতি ওনার কাছে দিয়ে রাখছি। আমরা যখন এই ঘটনা যখন সভা চলে তখন সবাই গিয়া আমি শিলচর জেলা কংগ্রেস সভাপতির কাছে 2 মিনিটের বক্তব্য দিতাম চাইছি। তখন আমি কইছি অভিজিৎ আমার জেলা কংগ্রেস সভাপতি না করছেন, বুঝছেন এই সভা তোমাদের দেওয়া যায়। আমরা সুশৃঙ্খল ভাবে সবার নিয়ম যেভাবে কংগ্রেসের যে কালচার, এই কালচার কারণ আমি ব্যক্তিগতভাবে ক্লাস 9-এ যখন পড়ি তখন থেকে আমি এনএসএ করি। কংগ্রেসের সংগঠনের কিভাবে কংগ্রেসের সংস্কৃতি এটা দয়া করি আমার মনে হয় খলিল উদ্দিন মজুমদার 4 বছরের কংগ্রেসী তানোর কাছ থেকে আমার শিখতে লাগতেন। যখন ঘোষণা টিকিট কেন্দ্রিক ঘোষণা হয়েছে, এটা লইয়া বহুত জলগুলো হওয়ার পরে এই জিনিসটা যেভাবে হোক একটা সমাধান হওয়ার পরে কংগ্রেসকে শক্ত করার লাগি খাটিগোড়া ব্লক কংগ্রেসে কিভাবে
খাটিগোড়ার আনাচে কানাচে কংগ্রেস প্রার্থীর লাগিন প্রচার করছে, ইটা খাটিগোড়ার বিধায়কে হওয়া লাগতো না, খাটিগোড়ার কংগ্রেস কর্মী, খাটিগোড়ার সাধারণ জনসাধারণ এবং যারা কংগ্রেসের প্রার্থী আসলা তারা হইল। আর খাটিগোড়ার বিধায়কে কংগ্রেস প্রার্থী হলরে আড়াইবার লাগিন কিভাবে কুচক্রান্ত করছেন এটার তথ্য এবং প্রমাণ আমরা কাছে আছে, যেটা আমরা শিলচর জেলা কংগ্রেসের কাছে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়ার লাগিন আমরা তথ্য সহকারে রাখছি। তাই তানোর মানুষ দিয়ে কিভাবে আমরা কংগ্রেস প্রার্থী হারাইবার চেষ্টা করছি, যেটার একটা জ্বলন্ত উদাহরণ হয়েছে তারিনফুল ফুলবাড়ি জিপি। তারিনফুল ফুলবাড়ি জিপির আমরা যে প্রার্থী জিতিয়ে আইছেন তানোরে হারাইবার লাগি তানোর যে মানুষ সবচেয়ে বেশি ক্লোজ এই মানুষে ওপেন সভা করছেন, সভা করিয়া কংগ্রেসের বিরুদ্ধে কথা কইছেন, কিন্তু তাই টানোর সম্বন্ধে একটা কথা কই বাইরে মিডিয়ার সামনে কইছেন যে খলিল 10 লক্ষ টাকার বুকাশি নেয়, আবার তাই 10 লক্ষ টাকা উস্কাইতে চাইতে 10 লক্ষ টাকার বুকাশি নাই, টাকার বুকাশি নাই। আমি মাননীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে কইয়া ব্যক্তিগতভাবে কইয়া, খাটিগড়ার একজন ভোটার হিসাবে কইয়া, কংগ্রেসের একজন তৃণমূল স্তরের কর্মী হিসাবে কইয়া, আপনি একজন হাজি মানুষ, আল্লাহর গড় তোয়াফ করদা মানুষ, আপনার কাছে মানে বিনম্র আবেদন রাখিয়া আপনি আল্লাহর গড় থেকে আইসুন, এই ধরনের মিথ্যা আপনি কিভাবে আশ্রয় নিদ্রা, আপনার কাছে একটা ডেট আপনার কাছ থেকে চাইয়া যে ও ডেট আপনি দেন, আপনি একটা মসজিদ ঠিক করুন, যেহেতু ধর্মীয় ভাবে আমি কথাটা কইতাম চাইয়া, কারণ আমি আপনি এমন ভাবে মিথ্যা কথা কইতরা সাধারণ জনসাধারণের কাছে, আমি আপনার কাছে কইতে দিই, আর আপনি আল্লাহর ঘর থেকে আইছেন, আপনি একটা মসজিদ ঠিক করুন, ও মসজিদও আমরা ঢুকমু এবং আপনি খাটিগড়ার আমি এরিয়ার নাম কইমু, কয়টা এরিয়ার নাম, কয়টা জিপির নাম, কয়টা জেলা পরিষদ এরিয়ার নাম, আপনি টেকার কথোপকথন করছেন না ওটা মসজিদের ভিতরে কইবা, কারণ তথ্য সহকারে আপনার কাছে প্রমাণ আছে, তথ্য সহকারে প্রমাণ আছে। টিকেট কেন্দ্রিক কথা আপনার কাছে আবারও কইয়া দয়া করে এই জিনিসটা এখন বন্ধ হয়ে গেছে, এটা দলীয় সভা, এটা বিচারাধীন, দলীয় যারা অনুশাসন আন্ডারে এটা বিচারাধীন, কারণ আমরা এটা আমাদের মাননীয় সম্পাদকের কাছে এটা আমরা বিচার দিছি, জেলা সভাপতির কাছে বিচার দিছি। আপনার কাছে আবার অনুরোধ, আপনি জেলা সভাপতির নাম লইয়া 10 লক্ষ টাকা চাইছেন, এটার তথ্য এবং প্রমাণ আছে, এটা কল রেকর্ডিং আছে, এটা প্রমাণ সহকারে কইয়ার এখন আপনার কাছে আপনি যেভাবে কইলা খলিল 10 লক্ষ টাকার বুকাশি নাই, আপনার কাছে কইয়ার আমি ব্যক্তিগতভাবে 4 বছরে আপনার কাছে চলাফেরা করিয়া দেখছি, আপনি 10,000 টাকায় বিক্রি মানুষ, আপনি 10 লক্ষ টাকা না। আমি নিজে কইয়া, আমি নিজে আপনার কাছে 4 বছরে চলাফেরা দেখছি, আমরা কিচ্ছু নাই, আমরা 10 লক্ষ টাকারও মানুষ না, 1 লক্ষ টাকারও মানুষ নাই, কিন্তু আমি কইমু আমরা আল্লাহ 1 টাকা দিয়েও কোনো মানুষের কাছে বিক্রি খাওয়াইতো নাই, কিন্তু আপনি 10,000 টাকায় বিক্রি খাই দিবা খলিল উদ্দিন মজুমদার মহাশয় আপনারা কইয়া। আর আমার জেলা কংগ্রেস সভাপতি এবং আমরা কংগ্রেসের ইনচার্জ যারা, ওনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, খাটিগড়ার বিধায়কের মাননীয় বিধায়কের যেভাবে কংগ্রেসের অনুশাসনমূলক যেভাবে কথাবার্তা উল্লঙ্ঘন করিয়া কংগ্রেসের প্রার্থীরে তাই জিতানির চেষ্টা করা হলো, তাই উল্টা নির্দল খেলানির লাগেন যে প্ররোচনা দিতরা, এখনো পর্যন্ত যে প্ররোচনা দিতা, ইটার বিচার অবিলম্বে করা হোক, আমরা এটা দাবি জানাইয়া। এবং তাই বারবার যে কথাটা অনুশাসনমূলকর কথা কইতরা তার কাছে দাবি জানাইয়া, আমরা যারা এখানে কংগ্রেস কর্মী হল আছি, এখানে আমরা কোনো অন্য দল থেকে আইছি না, আমরা রক্ত মাংসে কংগ্রেসী, আমরা যারা যেদিন থেকে আজকের ডেটে আমরা যারা রাজনীতি করিয়া কংগ্রেস রাজনীতি করিয়ার, আমরা অন্য কোনো দল থেকে কংগ্রেস রাজনীতি করিয়ার না। আপনার কাছে বিনম্র অনুরোধ, আপনি একটা আপনার নিজের অতীতরে দেখেন, আপনার কিতাব থেকে আইসো আইয়া এখন কংগ্রেসের যারা কর্মী হল, যারা রক্ত মাংস কংগ্রেসী, তারারে আপনি অনুশাসন শিক্ষা নিতে চেষ্টা করেন, দয়া করিয়া আপনার মিথ্যা এবং প্রতারণারে মানে লুকাইবার লাগে আপনি আর কোনো মিথ্যার আশ্রয় নিবা না। আপনার কাছে দয়া করে বিনম্র অনুরোধ জানাইয়া আর একটা ডেট দেন, একটা তারিখ এখনো কইয়ার, ও তারিখটা ঘোষণা করুন, ও তারিখও আমরা যারা কংগ্রেস কর্মী হলে আপনি যে টেকার কথাবার্তা করছেন, টেকার কথাবার্তা যেটা করছেন ওটা একটা মসজিদ করে একটা ধর্মীয় স্থানের কথা কইয়ার, ও স্থানটার আপনি ডেটটা দিবা, অন্য আমরা উপস্থিত হইমু, আমরা তথ্য সহকারে উপস্থিত হইমু। আর আপনি অন্য হামাইয়া ঢুকিয়া কইতে যে আপনি কোনো ধরনের টেকার কথোপকথন কোনো ক্যান্ডিডেটের লোকে করছেন না, একজন ক্যান্ডিডেটের কথা কইয়েন না, আমার কাছে 8-10 জন ক্যান্ডিডেট আছেন, আপনি যে টেকার কথোপকথন করছেন এবং টেকার লেনদেন হয়েছে এটারও আছে তোমার, আপনি ওটা একটা ডেট দিন। আমাদের কাছাড় জেলা কংগ্রেস অফিসে আমাদের নবনির্বাচিত জেলা কংগ্রেসের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা এবং জেলা পরিষদের সদস্যদেরকে উৎসাহ করার জন্য একটা সংবর্ধনা সভা করা হয়েছিল আমাদের জেলা কংগ্রেসের নেতৃত্বে, বিশেষভাবে আমাদের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে। সেই সভায় আমরাও উপস্থিত হয়েছিলাম, যেহেতু আমি ফুলবাড়ি তারিনপুর জিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি হিসাবে আমি উপস্থিত এখানে হয়েছিলাম।
কারণ স্বাভাবিকভাবে আমরা জিতেছি এবং আমাদের একটা উৎসব হিসাবে বা আমাদেরকে উৎসাহ করার জন্য আমাদের কাছাড় জেলা কংগ্রেস একটা সংবর্ধনা সভা আয়োজন করা হয়েছিল। সেই সংবর্ধনা সভায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং আমি নিজে আমার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের কাছে আমি নিজে ক্ষমা প্রার্থী। যেহেতু কাটিগোড়া কংগ্রেস থেকে আমি ফুলবাড়ি তারিনপুর জিপি থেকে এপি সদস্যার প্রতিনিধি হিসাবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি গিয়েছিলাম, কিন্তু সেই ঘটনার সম্পূর্ণ দায়ী আমি আমাদের কাটিগোড়ার মাননীয় বিধায়ক খলিলুদ্দিন মজুমদার সাহেবকে আমি দিতে চাই। কারণ আমি বিশেষ সূত্রে আমি যেটা খবর পেয়েছি, আমি উনি এই সভাকে নষ্ট করার জন্য এবং বানচাল করার জন্য উনি এখানে গিয়েছিলেন এবং উনার যেভাবে বক্তব্য, যেভাবে টিকিট কেন্দ্রিক মানে কথাবার্তা, যেহেতু নবনির্বাচিত প্রতিনিধিরা আমরা জিতেছি, আমাদেরকে উৎসাহ করার কথা ছিল, কিন্তু সেদিকে না গিয়ে উনি বিগত দিনে কি হয়েছিল এবং টিকিট কেন্দ্রিক যে কথাগুলো উনি বলেছিলেন সেই কথা থেকে বিতর্ক শুরু হয়েছে এবং সেই বিতর্ক থেকে সেই সবার সৌন্দর্য নষ্ট হয়েছে। যার জন্য আমি আবারও আমার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মহাশয়ের কাছে আমি ক্ষমা প্রার্থী। এবং আমরা যেটা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে অত্যন্ত দুঃখজনক কথা, আমরা আমাদের মাননীয় বিধায়ককে আমরা কংগ্রেস থেকে বিগত দিনে আমরা বিধায়ক হিসাবে নির্বাচিত করেছিলাম এবং ওনার বিধায়ক নির্বাচিত হওয়ার পরে প্রথম পঞ্চায়েত নির্বাচন, সেই প্রথম পঞ্চায়েত নির্বাচনে আমরা যেটা দেখেছি এবং আমি নিজে যেটা আমি ব্যক্তিগতভাবে যেটা আমি যে আমাকে নিয়ে যেটা প্রতারণা করা হয়েছে, সে আমার বিষয়ে আমি বলবো এবং গোটা কাটিগোড়াবাসী যেটা দেখেছে যে ওনাকে কোনো নির্বাচনী প্রচারে দেখা যায় না এবং কোনো ক্যান্ডিডেটকে নিয়ে উনি কোনো সভা করতে দেখা যায় না, শুধু ডেমনস্ট্রেশন হিসাবে দুই একটা সভাতে আমরা দেখেছি ওনাকে। এবং কিভাবে আমাদের কাটিগোড়া কংগ্রেসের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদের যারা ক্যান্ডিডেট ছিলেন আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের, ওনাদেরকে কিভাবে উনি হারাবেন সে বিষয়ে উনি সজাগত ছিলেন। এবং আমরা যেটা দেখেছি যে উনি বিজেপির কাছে উনি আত্মসমর্পণ করেছেন এবং যে পঞ্চায়েত নির্বাচনে সেটা প্রমাণ হয়েছে যে আমি সেই পঞ্চায়েত নির্বাচনে ওনার উনি যেভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীদেরকে হারানোর জন্য যেভাবে ব্যস্ত ছিলেন, সেটা কেন্দ্র করে আমি বলছি যে উনি বিজেপির কাছে উনি আত্মসমর্পণ করেছেন। এবং আগামী দিনে আপনারা দেখবেন উনি বিজেপির হয়ে আমার হয়তো সম্ভবত উনি হয়তো কোনো না কোনো সিট থেকে উনি লড়ার চিন্তাধারা করছেন। আজকে দেখুন আমাদের কাটিগড়া আঞ্চলিক আজকে আমাদের কংগ্রেসে গঠন করার কথা ছিল। আমরা নির্বাচনী প্রচারেও আমরা বলেছিলাম যে আমরা 7 থেকে 8টা সিট আমরা জিতে বের হয়ে আসবো, কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনকভাবে বলছি আমরা আমরা আজকে জিতে এসেছি, আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরা জিতেছি এবং আমাদের কাটিগড়া ব্লক কংগ্রেস আমাদেরকে সাহায্য করেছে, আমাদের মন্ডল কংগ্রেস আমাদেরকে সাহায্য করেছে এবং বিশেষভাবে আমাদের জেলা কংগ্রেস আমাদেরকে সাহায্য করেছে। বিশেষভাবে প্রত্যেক দিন আমাদের জেলা কংগ্রেস সভাপতি আমার খবর নিয়েছেন এবং জেলা কংগ্রেসের আরো কর্মকর্তাগণ আমার খবর নিয়েছেন, কিন্তু উনি একদিনও আমার কোনো খবর নেননি যে কিভাবে আমি নির্বাচন লড়ছি, কিভাবে আমাদের সভা হচ্ছে, বা উনি একটা সভাতেই উনি অ্যাটেন্ড করেননি। এবং উনার যে নিজের হোম জিপি যেটা পাঁচগ্রাম জিপি, সেই পাঁচগ্রাম জিপি থেকে যিনি আমাদের আঞ্চলিক পঞ্চায়েত যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমাদের কংগ্রেসের প্রার্থী, মাত্র 110টি ভোটে উনি হেরেছেন, সেই হারার নায়ক উনি। আপনারা আমার কথা যদি বিশ্বাস না করেন আপনারা খবর নিয়ে দেখবেন পাঁচগ্রামে গিয়ে উনি বিজেপির সঙ্গে ওনার 100% ওনার সম্পর্ক হয়ে গিয়েছে এবং আগামী দিনে উনি বর্তমানে আমরা পঞ্চায়েত ইলেকশনে যেটা দেখেছি উনি বিজেপির একটা এজেন্ট, একটা মস্ত বড় আকবেলির এজেন্ট হয়ে উনি কাজ করেছেন এবং আগামী দিনে সেটাও আমরা দেখতে পাবো। যার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষভাবে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি এবং আমাদের জেলা কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনার মতো একজন নিষ্কর্মা বিধায়ক এবং উনার মতো একজন
আমাদের কংগ্রেস কর্মীর কোনো দরকার নেই, ওনাকে কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হোক, সেটা আমাদের প্রধান দাবি। এবং আগামী দিনে আমরা মানে আমাদের তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদেরকে নিয়ে আমরা বৃহত্তরভাবে আমরা আন্দোলন করব এবং আমরা কাটিগড়াকে আমরা কিভাবে আগামী মানে 2026-এ আমাদের কংগ্রেসের প্রার্থীকে কিভাবে আমরা জিতাবো সেটার দিকে আমরা থাকবো। উনি যত বানচাল করুক না কেন এখানে আমরা তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরা আমরা স্ট্রং আছি এবং আগামী দিনে আমরা মজবুত হয়ে আমরা লড়াই করব এবং উনার হাত থেকে কিভাবে কাটিগড়াকে আমরা বাঁচাবো সেটা আমরা চেষ্টা করব, সেই কথাটুকু আমাদের। এর লাগে আমরা প্রত্যেক দুঃখিত, কিন্তু এর পিছনে সম্পূর্ণ লাগে দায়ী লাগিয়া আমাদের খাদিগড়ার বিজয় হাজি ফরিদুদ্দিন মজুমদার সাহেব। কিন্তু কালকে তাই লাস্টে মিডিয়ার সামনে একটা স্পষ্টীকরণ দিতে হয় যে যদি মানে খাদিগড়ার ব্লক কংগ্রেস হুসেনবর চৌধুরী তাই নির্দল খেলাইলে নাকতে হবে কি টান পাওয়ার ফলে মাটি নাই। যদি এই কথা তাই কইতে আছে তাহলে তাই বিরোধটা ওপেন ফলে না হয় কংগ্রেস যেটা টিকিট দেওয়া টিকিট না দিয়া বড়ফলার মতো তাই ফরিদা বেগম এবং দিলবার সঙ্গে যেরকম দেওয়া হলো ওপেন ভাবে দুটা নির্দল করিয়া তখন খাদি করা সেইভাবে দেওয়া হইল না তাই তো চাইছো নির্দল খেলাইয়া মানে কংগ্রেসের 2 করা লাগে, এটা কিন্তু ঠিক নাই। এরপরে হয়তো তাই 10 লক্ষ টাকা তাই দাবি চাইছই না, এটা আমি মিডিয়ার সামনে করতে রাজি না। যদি প্রয়োজন হয় সময়ের যদি আমি এটা প্রমাণ দিব, এটা তো বড়াই বিহুত কথাবার্তা হয়েছে, কীরকম কথাবার্তা হয়েছে আমি নিজে সাক্ষী আছি, আমার এনামুল হক লস্কর এনও সাক্ষী আছেন, আরও অনেক কিছু আছে যেগুলো আমি মিডিয়ার সামনে হইতে রাজি নাই। সময় সুযোগে এটা আমি প্রমাণ দিব, এটা সত্য সহকারে প্রমাণ দেবো কীরকম কথাবার্তা হয়েছে কীরকম না। কিন্তু তাই এমনভাবে কথা হয়েছেন যেটা আমি চিন্তাও করতে পারি না। এবার হাজি মানুষের এত বেশি আগে মিথ্যা হয় কথাবার্তা ঠিক হয়েছে না। এর লাগে আমরা নিজেও খাটি করা ব্যতীত তাই যেগুলো কথা হয়েছে